নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব ভেবেছি, সেটা হচ্ছে আমাদের ইউজিসি নেট বাংলার এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে এবারে যে পরীক্ষাটা গেল ডিসেম্বর 2024-এ। আমি এর আগের বারও যেটা জুন 2024 ছিল নেট পরীক্ষা, তারও বাংলার কাট অফ নিয়ে আলোচনা করেছিলাম এবং তখন আমি ডিটেলে দিয়েছিলাম যে একেবারে 2019 থেকে দিয়েছিলাম যে কোন কোন বছরে কত কত কাট অফ ছিল, সেটা নেটের জন্য এবং জেআরএফ এর জন্য। এবং এখন আমরা জানি নতুন একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পিএইচডি। তো এই পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই। তবে সবার প্রথমে একটা বিষয় আমি বলে নিই, যে সেটা হচ্ছে আমাদের এই যে কাট অফের ব্যাপারটা, এটা পুরোপুরি নির্ভর করে যে কতজন ফর্ম ফিল আপ করেছে সেটা নয়, কতজন পরীক্ষায় বসেছে, অ্যাপিয়ার্ড কতজন রয়েছে তার উপরে নির্ভর করছে, কতজন পরীক্ষা দিতে বসেছে, তারপরে কটা চ্যালেঞ্জ হলো বা কতগুলো ভুল করেছে এনটিএ, এই বিষয়গুলো, এবং কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, কটা ভুল করেছে, এই নানান বিষয়গুলো কিন্তু আমাদের কাট অফের ক্ষেত্রে প্রভাব ফেলে। বা কোশ্চেন পেপার কীরকম ছিল, এটা একটা বড় ম্যাটার। এইবার যতদূর আমি জানতে পেরেছি সেটা হচ্ছে বাংলার যে পরীক্ষার্থীরা তারা বলছেন যে বাংলা পরীক্ষার এবার যে প্রশ্নপত্র ছিল যথেষ্ট সহজ ছিল, এবং সেখানে হচ্ছে তার সাথে যে পেপার ওয়ান ছিল সেই পেপার ওয়ানও খুব একটা কঠিন ছিল না, কারণ পেপার ওয়ানের কম্প্রিহেনশন সোজা ছিল, এবং অনেকে বলছেন ডিআইটা একটু কঠিন, অনেকে বলছেন ডিআইটা ইজি ছিল। আচ্ছা, টেবিল ডিআই ছিল। এবং তার সাথে সাথে হচ্ছে যে কোশ্চেনের যে ধাঁচটা ছিল এবার পেপার ওয়ানে আমরা খেয়াল করেছি, আমি আগে একটু ব্যাপারটা নিয়ে বলে নিই, তাহলে আপনাদের সাথে হয়তো রিলেট করতে পারছেন কিনা আমাকে জানাবেন। তারা অনেকেই জানাচ্ছেন যে প্রশ্ন মানে প্যারালালি প্রশ্ন খুব কম ছিল, মানে 4টে অপশান রয়েছে, যে কোনো একটা উত্তর হবে, এটা খুব কম ছিল। বেশিরভাগই ছিল হচ্ছে আমাদের বাঁদিকের এবং ডান দিকের স্তম্ভ মেলানো প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে এবার পেপার ওয়ানে দেখা গেছে। তো সেখানে অনেকে বলছেন একটা টাইম কিলিং ছিল, কিন্তু অনেকের কাছেই মনে হয়েছে পেপার ওয়ানটা সোজা। কিন্তু বেশিরভাগই আমি যে খবরটা মানে কার আপডেট যেটা জানতে পেরেছি, যে মোটামুটি বাংলা পেপার সোজা ছিল, এবং বাংলা পেপারেও প্রচুর পরিমাণে যে প্রশ্নগুলো ছিল সেটা হচ্ছে শুদ্ধগুলোকে বের করে লেখো বা অশুদ্ধগুলোকে বের করে লেখো, এই ধরনের প্রশ্নগুলো ছিল। এবং তার পাশাপাশি স্তম্ভ মেলানো প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে এসছিল, এবং সাজিয়ে লেখো, এই 3 ধরনের প্রশ্ন বেশি পরিমাণে দেখা গেছে। 4টে অপশান রয়েছে, যে কোনো একটা উত্তর হবে, এর পরিমাণ অনেক কম। যথারীতি প্রত্যেকবারই আমরা এরকমই দেখি, এই ধরনের প্রশ্ন কিন্তু বাংলায় দেখা গেছে। এবং সেখানে বাংলার যে দুটো কম্প্রিহেনশন ছিল, অনেকের মতে একটা কম্প্রিহেনশন ভীষণই সোজা ছিল, আরেকটা কম্প্রিহেনশন একটু বুদ্ধিমত্তার সাথে উত্তরটা করতে হয়েছিল। এই আপডেট আমি পেয়েছি। আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পরীক্ষা কেমন হয়েছিল। এবার আমরা জানি যে আমাদের নেট পরীক্ষা প্রায় শেষ হতেই চললো, এখনও পরীক্ষা চলছে, আর দুদিন রয়েছে। তো খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাবে এবং তারপরে আমরা আসল জানতে পারবো। আশা করি খুব শিগগিরই আমাদের অন্তত রেজাল্টটা দিয়ে দেওয়া হবে বা অ্যান্সার কি দিয়ে দেওয়া হবে, দেখা যাক। সেই বেসিসে মোটামুটি আমি একটা কাট অফ, এই যে এই পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা আমি আগেরবারও যেটা জুনের কাট অফ বের করেছিলাম আমি, সেখানেও এই পেজটা ছিল, আমি সেখান থেকেই পেজটা নিয়েছি আমার। আচ্ছা, এখানে ইয়ারলি কাট অফ ডিটেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন বা লিখে রাখতে পারেন পরপর মনে রাখার জন্য। দেখুন, জুনের 2019-এ আমি প্রথমে জেআরএফ, তারপরে নেট, এভাবে বলবার চেষ্টা করছি। আচ্ছা, জেনারেল, প্রথমে জেনারেলদের পাচ্ছি, সেখানে পেয়েছিলাম 59.23, তারপরে পেয়েছি হচ্ছে 59-এর ওপরে, 59.33, এটা পেলাম হচ্ছে ডিসেম্বর 2019। আচ্ছা, অনেকের আবার ধারণা রয়েছে যে জুনের কাট অফটা একটু বেশি হয়
এবং ডিসেম্বরের কাট অফটা একটু কম হয়। তো যাই হোক, নানান ধরনের ধারণা আমরা দেখতে পাই মানুষের, কিন্তু সে সব কিছু মিলিয়ে এবারের পরীক্ষার কতটা কাট অফ দাঁড়াতে পারে একটা মানে টেন্টেটিভ অ্যাজাম্পশন আমরা করতেই পারি। যদি আমরা দেখি তার মধ্যে মোটামুটি আমাদের মার্কস উঠে যেতে পারে, তাহলে আশা করা যায় এবারে নেট বা জেআরএফ বা পিএইচডি তো হলো। আর যদি তার ধারে কাছে না যায়, তাহলে একটা আইডিয়া করা যেতে পারে যে এবার হবে না, আবার নতুন করে শুরু করতে হবে। আচ্ছা, জুন 2020 আমরা দেখেছিলাম 58%, এবং জুন 2023-এ 61.33, এটা জেআরএফ এর জেনারেলদের কথা বলছি। ডিসেম্বর 2023 হচ্ছে 58.66, এই ছিল। এরপরে আমরা চলে আসছি হচ্ছে 2024-এ জুন। 2024-এ জুনে যে কাট অফটা, সেটা হচ্ছে জেআরএফ এর জেনারেলদের 188 নম্বর, অর্থাৎ 62.66। আপনারা একটু খেয়াল করুন, 2023-এ ডিসেম্বরে কাট অফ ছিল হচ্ছে 58.66, সেটা অনেকটা বেড়ে গিয়ে দাঁড়িয়ে গেল 2024-এর জুনের 62.66। সুতরাং যারাই ওরকম ভাবেন যে খুব বেশি বাড়বে না, সেই ধারণাটা কিন্তু ভুল এখানে আমরা দেখতে পাচ্ছি। কারণ 2024-এ জুনের যে প্রশ্নপত্রটা ছিল ওটা অনেকটা সোজা ছিল। আমরা জানি পরীক্ষা ক্যান্সেল হয়েছিল, পরীক্ষা ক্যান্সেল হয়ে অগস্টে পরীক্ষা হয়েছিল, এবং সেই প্রশ্নপত্র অনেক সোজা ছিল, এবং সেই বেসিসে বিশেষ করে এখানে কাট অফ অনেকটাই বেড়েছে। তাহলে এই অনুযায়ী যদি আমরা ভাবি, আর এবারের পরীক্ষায় স্টুডেন্টদের যেটা বলছে, স্টুডেন্টরা যেটা আপডেট দিচ্ছে, সেটা ভাবতে গেলে মনে করা যেতে পারে যে এবারের কাট অফ কিন্তু বাড়বে বলে আমার মনে হয়। হয় এটা থাকবে, আদারওয়াইজ বাড়বে। অন্তত 2% হলেও বাড়ার সম্ভাবনাটাই এখানে থাকে বলে এটা আমার ধারণা। সুতরাং সেক্ষেত্রে এটা হচ্ছে 62 থেকে মোটামুটি 64 কি 60, আমি 4ই লিখে রাখছি, 64 কি 65% এখানে হবে হচ্ছে সম্ভবত কাট অফ। এটা মনে করা যায়, এটা ভাবা যেতেই পারে 62 থেকে 64। এই কারণেই ভাবা যেতে পারে 65ও হতে পারে এটা জেআরএফ এর কাট অফ। কারণ আমরা দেখতে পেয়েছি যে এবারের কিন্তু প্রশ্নপত্র অনেকটা সোজা হয়েছে অন্যবারের থেকে, এটা প্রত্যেকেই বলছেন, এবং পেপার 1 পেপার 2 সমস্ত কিছু মিলিয়েই। সুতরাং এইভাবে যদি আমরা ভাবতে চাই, তাহলে কিন্তু আমরা ভাবতে পারি যে কাট অফটা অন্তত 2% হলেও বাড়বে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি হচ্ছে আমাদের নেট জেনারেল যেটা ছিল। প্রথমে দেখুন, আমরা দেখতে পাচ্ছি 52%, 52.67, এটা হচ্ছে 2019-এ। ডিসেম্বরে পাচ্ছি হচ্ছে 51.33। তারপরে জুন 2020-র কাট অফ ছিল হচ্ছে 52.67, জুন 2023 হচ্ছে 55.33, এবং ডিসেম্বর 2023-এর কাট অফ ছিল হচ্ছে 52। এখানে দেখুন নেটের কাট অফ, এখানে 52 ছিল, এখানে কিন্তু 54 আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এখানে কিন্তু প্রায় 2% কাট অফ বেড়ে গেছে নেটের জন্য, কারণ প্রশ্নপত্র সোজা ছিল। কিন্তু সেই হিসাবে ভাবতে গেলে এবারও কিন্তু মোটামুটি প্রশ্নপত্র সোজা ছিল বলেই একটা জানা গেছে। সুতরাং সেই অনুযায়ী কিন্তু কাট অফটা প্রায় ধরা যেতে পারে যে 2% বেড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। আচ্ছা, এরপর চলে আসছি আমরা। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখানে হচ্ছে পিএইচডি। এর আগে পিএইচডির বিষয়টা কিন্তু ছিল না, ঠিক আছে? এইবারই আমরা প্রথম দেখতে পেয়েছি যে পিএইচডির জন্য একটা আলাদা করে জায়গা করে দেওয়া হয়েছে, যেখানে পিএইচডি জেনারেল, যেটা হচ্ছে 47.33। আপনারা একটু ভেবে দেখুন যে এগুলো বাড়বে, এবং তার সাথে সাথে সেই রেশিও অনুযায়ী কিন্তু এই পিএইচডি জেনারেলের কাট অফটা সুতরাং তারা ধরবে। তাহলে সেই হিসাবে যদি আমরা ভাবতে চাই, তাহলে এটাকে আমরা 57 থেকে 59% মনে করতেই পারি, বা 50%ও মনে করতে পারি, যে এর মধ্যে যদি মার্কস মোটামুটি থাকে, তাহলে আমরা আশা করতে পারি যে আমরা পিএইচডি জেনারেলের জন্য পেতে পারি। এরপর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে জেআরএফ ওবিসি। জেআরএফ এর ওবিসির ক্ষেত্রে দেখুন, আমরা 2019 জুনে দেখতে পাচ্ছি 54.67, ডিসেম্বর 2019-এ দেখতে পাচ্ছি 55.33,
জুন 2020-তে কাট অফ দেখতে পাচ্ছি 54.67, জুন 2023-এ দেখতে পাচ্ছি আমরা 58.66 এবং তারপরে 2023-এ দেখতে পাচ্ছি 54.66। এইখানে জেআরএফ যদি আমরা ভেবে নিই ওবিসির ক্ষেত্রে, একটু দেখুন ওবিসির কাট অফগুলোকে একটু খেয়াল করার চেষ্টা করবেন এবং কোন বার কী ধরনের প্রশ্ন এসেছিল এটাও যদি মাথায় রাখেন তাহলে কিন্তু কাট অফের বিষয়টা একটু ক্লিয়ার হয়, যারা যারা এই পরীক্ষাগুলো দিয়েছেন বা মোটামুটি আপডেট জানেন। সেক্ষেত্রে আমরা এটা ধারণা করতে পারি যে মোটামুটি এর কাট অফটা যদি এখানে 56 থাকে তাহলে এটা 56 থেকে সম্ভবত 58ও হয়ে যেতে পারে ওবিসি জেআরএফ এর কাট অফ। এইবার প্রথম কথা, এটা একটা টেন্টেটিভ অ্যাজাম্পশন, যেটা বলছি সেটাই যে হুবহু হবে এরকম কোনো মানে নেই, কিন্তু এর একটা সম্ভাবনা থাকে। এরপরে আমরা নেট ওবিসি নিয়ে একটু দেখে নিই। 46.67 2019-এ পাচ্ছি, 2019-এর ডিসেম্বরে পাচ্ছি 46%, জুন 2020-তে পাচ্ছি 47.33, জুন 2023-তে পাচ্ছি 50.66, ডিসেম্বর 2023-তে পাচ্ছি 47.33। আচ্ছা, এরপর দেখুন খুব বেশি কিন্তু নেট ওবিসির কাটা পরের বার বাড়েনি। নেট ওবিসির এখানে আমরা কি দেখেছিলাম 47.33, এরপরে হচ্ছে 48.66। ঠিক আছে, এই ধরনের একটা কাট অফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সেদিক থেকে আমরা এটা বলতেই পারি যে অন্তত 2 কি 3% বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ যতদূর আপডেট পাওয়া গেছে পরীক্ষার কথা শুনে স্টুডেন্টদের কাছ থেকে। এবার কতজন পরীক্ষা দিয়েছে কি বৃত্তান্ত এখনও আমরা কিছু জানি না, আমরা এখনও নেট পরীক্ষা শেষ হয়নি, আমরা সেটা পাইনি প্রশ্নপত্র যে আমরা সেটা বলতে পারবো, কিন্তু তবুও একটা প্রাথমিক ধারণা আমাদের নিয়ে রাখতে হবে এবং সেই ধারণাতেই যেটা মনে হচ্ছে আপনারাও আপনাদের যেটা মনে হয় সেটা আমার সাথে শেয়ার করতে পারেন অবশ্যই। এবং পিএইচডি ওবিসির ক্ষেত্রেও কিন্তু 42.66 খুব বেশি বাড়ার সম্ভাবনা হয়তো নেই, কারণ আগের বারের প্রশ্ন ইজি ছিল, এবারও প্রশ্ন মোটামুটি ইজি বলেই শুনছি আমি, কিন্তু সেক্ষেত্রেও কিছু কাট অফ যদি বাড়েও হয় ওইটাই থাকবে, আদারওয়াইজ তার থেকে একটু বাড়বে। আশা করি এই জায়গাটা আমি বোঝাতে পেরেছি। এরপরে পরবর্তী বিষয়টায় আসি, যেটা হচ্ছে জেআরএফ ইডাব্লিউএস। জেআরএফ ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখুন যে এখানে জুন 54.67 পাচ্ছি আমরা, ডিসেম্বর 2019-এ পাচ্ছি 57.33, জুন 2020-তে পাচ্ছি 55.33, জুন 2023-তে পাচ্ছি হচ্ছে 59.33 এবং ডিসেম্বর 2023-তে পাচ্ছি 55.33। আচ্ছা, এর পরের কাট অফটা দেখুন 58.66, অনেকটা কাট অফ কিন্তু জুন 2024-এ বেড়ে গিয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। সুতরাং সেই হিসাবে ভাবলে কাট অফ সম্ভবত 58 বা 59 থেকে এটা 61 বা 2 এরকম যাই বলুন না কেন, এরকম মোটামুটি 2-3% বাড়লেও বাড়ার সম্ভাবনাটা রয়েছে, কারণ যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন পেপার কঠিন হোক বা যাই হোক না কেন কাট অফ কিন্তু বাড়ছে, কিন্তু অনেক জায়গাতেই কাট অফ আবার আমরা কমতেও দেখছি। ঠিক আছে, এক্ষেত্রে দেখতে পেলাম যে আমরা প্রশ্নপত্র অনেকটা ইজি ছিল, কাট অফ কিন্তু অনেকটা বেড়ে গেছে, সেখানে তার সাথে সাথে আবার বললাম কতজন অ্যাপেয়ার্ড হয়েছে সেটাও একটা ডিপেন্ড করছে। তো সেই বেসিসে যে কাট অফটা ছিল এবার সেই অনুযায়ী আমরা বলতে পারি 59 থেকে 61% হওয়ার সম্ভাবনা রয়েছে। নেট ইডাব্লিউএসটা একবার বলে দিই আমি, জুন 2019 ছিল 44%, ডিসেম্বর 2019 46, জুন 2020 ছিল 47.33, জুন 2023 52, ডিসেম্বর 2023 47.33। এরপরে আমরা পেয়েছিলাম হচ্ছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে নেটে 148 পেলে, অর্থাৎ 49.33%-এ কিন্তু আগেরবার নেট ইডাব্লিউএস কিন্তু হয়েছিল। আচ্ছা,
49.33%। সুতরাং সেদিক থেকে মনে করা যেতে পারে যে 49 থেকে 52 এর মধ্যে যদি থাকে নাম্বারটা, তাহলে আশা করা যায় সম্ভাবনা রয়েছে। পিএইচডি ডাব্লিউএস এর ক্ষেত্রে সেই একই কথাই আমি এখানে বলবো, যে এটাও কিন্তু মোটামুটি আমরা ধরে নিতে পারি 2% হিসেব করেই যদি আমরা এখানে চলি, তাহলে 44 থেকে 46% নাম্বার যদি থাকে আশা করি হয়ে যাবে। জেআরএফ এসসিদের প্রসঙ্গে আসি। আচ্ছা, জুন 2019-এ ছিল হচ্ছে 52.67, ডিসেম্বর 2019-এ ছিল 52, জুন 2020-তে ছিল 52, জুন 2023-এ 55.33, ডিসেম্বর 2023-এ 55.33। এর পরবর্তী কাট অফ যেটা আমরা দেখতে পাবো জেআরএফ এর ক্ষেত্রে, সেটা হচ্ছে 54%। 54% পেলে কিন্তু কাট অফ হয়ে যাচ্ছিল। সেখান থেকে খুব বেশি না বাড়লেও আমরা ভাবতে পারি যে 54 মানে যেটা ছিল সেটার থেকে একটু হয়তো বাড়তে পারে। সুতরাং এখানে পার্সেন্টেজটা 54 থেকে 56 এর সম্ভাবনা রয়েছে। নেক্সট আসছে নেট এসসি। 45.33 হচ্ছে জুন 2019, ডিসেম্বর 2019 45.33, তারপরে পাচ্ছি জুন 2020 46, জুন 2023 48%, ডিসেম্বর 2023-তে পেয়েছিলাম 45.33, এবং নেট যেটা আগের বার হলো অর্থাৎ নেট এসসি 46.66% মোটামুটি আমরা দেখেছি নেট এসসির কাট অফ ছিল। আচ্ছা, সেক্ষেত্রে এখানে দেখুন নেট এসসির ক্ষেত্রে এখানে বলা যেতে পারে যে 47 থেকে 49-এর মধ্যে সম্ভবত মনে করা যেতে পারে যে যদি মার্কস থাকে, মানে যদি কাট অফ থাকে, পার্সেন্টেজ ওঠে, তাহলে সম্ভাবনা রয়েছে 49, এটা 50ও হতে পারে। আচ্ছা, এরপরে পিএইচডির ক্ষেত্রে যেটা 42, এই হিসাবে ভাবতে গেলে সেটা 42 থেকে 44% আমরা মনে করতে পারি। আচ্ছা, এরপর একটা ব্যাপার লাস্ট রয়েছে যেটা, সেটা হচ্ছে এসটির ক্ষেত্রে কি হবে। আচ্ছা, একটু নাম্বারটা আমরা দেখে নিই কি ছিল। জেআরএফ এর এসটির ক্ষেত্রে ছিল হচ্ছে 44, 2019-এ ছিল 44, জুনে 2019-এ 44, ডিসেম্বর 2019-এ ছিল 49.33, জুন 2020-তে ছিল 47.33, জুন 2023-এ কি ছিল 51.33, ডিসেম্বর 2023-এ ছিল 43.33। এর আগের বার যে পরীক্ষাটা হয়েছিল জেআরএফ এর ক্ষেত্রে, জেআরএফ এসটির ক্ষেত্রে, তখন আমরা কাট অফ দেখেছিলাম কিন্তু 158 নম্বর পেলে হচ্ছিল, অর্থাৎ এটা হচ্ছে 52.66। অর্থাৎ এখানে মোটামুটি আচ্ছা 53 থেকে 55 এর মধ্যে, বা 55 56ও হতে পারে, 55 এর মধ্যে মোটামুটি 2% ধরে রাখা যেতে পারে যে জেআরএফ এর সম্ভাবনা রয়েছে। অবভিয়াসলি এর থেকে বেশি থাকলে তো সম্ভাবনা রয়েছে, মোটামুটি আমরা এটা ধরতে পারি। নেট এসটির ক্ষেত্রে একবার দেখে নিই। জুন 2019-এ ছিল হচ্ছে 42, তারপরে ছিল হচ্ছে ডিসেম্বর 2019-এ 42, জুন 2020 42, মোটামুটি 42 তিনবার পেয়েছি, জুন 2023 44 এবং ডিসেম্বরে হচ্ছে 42%, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি 42.66। সেই হিসাবে যদি আমরা ভাবি তাহলে এটা মোটামুটি এবার যেহেতু একটু বাড়বে বলে মনে হয়, তাই 43 থেকে 45% হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ছিল 38.66, যেটা পিএইচডির ক্ষেত্রে, সেটা আমরা মোটামুটি মনে করতে পারি যে 39 থেকে এটা মোটামুটি 41 বা 41 এর মধ্যেই থাকবে, এটা একটা অ্যাজাম্পশন।
আচ্ছা, তাহলে এটা আমরা পেলাম হচ্ছে এসসি এসটি ওবিসি পুরোটাই আমরা মোটামুটি ফিল আপ করেছি জিআরএফ এর ক্ষেত্রে, নেটের ক্ষেত্রে, এবং তার সাথে এবার অ্যাডমিশন টু পিএইচডির জন্য কিরকম কত নাম্বার হলে মোটামুটি আমরা এটা মনে করতে পারি যে এবারের নেট বা এবারের জিআরএফ আমাদের কাছে থাকছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি কাট অফের লিস্টটাকে আপনারা লিখে রাখতে চান তাহলে লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তার পাশাপাশি আমি বলবো আপনাদের যার যেরকম মনে হয় যে এই বেসিসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার মনে হয় না খুব বেশি দেরি করবে রেজাল্ট দিতে, আমাদের অন্তত অ্যান্সার কি দিতে। তো তখন আমরা আরও ভালো করে বুঝতে পারবো, এবং যখন আমরা এটা জানতে পারবো যে কতজন পরীক্ষা দিয়েছে সেই বেসিসে, তাহলে কিন্তু আমরা আরও ভালো করে বিষয়টা বুঝতে পারবো, এবং কটা কোশ্চেন চ্যালেঞ্জ হবে বা কী হবে সেটা তখনই দেখা যাবে। সেই সময় আমি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।